আজ দেশের মধ্যে এসআইআর শুরু হয়েছে। পশ্চিমবাংলার বিভিন্ন শহরে, বিভিন্ন এলাকায় এসআইআর শুরু হয়ে গিয়েছে, আমরা শুনছি। এসআইআর পক্ষে যারা বলছে তাদের ধারণা হলো যে এই ভারতবর্ষের এই পশ্চিমবাংলায় অসংখ্য ওই বাংলাদেশি মুসলমানরা ঢুকে পড়েছে, তাই শুধুমাত্র ভারতবর্ষের নাগরিককে চিহ্নিত করে এদেরকে শুধুমাত্র এই ভারতবর্ষে রাখা হবে, আর বাংলাদেশি মুসলমানদেরকে রাখা হবে না। এটা যারা এসআইআর এর পক্ষে আছে তাদের বক্তব্য। যারা এসআইআর এর বিপক্ষে আছে তাদের বক্তব্য হলো যে বর্তমান এই ভারতবর্ষের জমিনে এসআইআর এর মাধ্যমে ভারতবর্ষ থেকে যারা অরিজিনাল ভারতবর্ষের নাগরিক তাদেরকে চুনে চুনে বাদ দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র চলছে এই এসআইআর এর মাধ্যমে। যেমন আসামে হয়েছে, যেমন বিহারে হয়েছে। যাদের বাপদারা এখানে জন্মগ্রহণ করেছে, যারা কখনো বাংলাদেশের মুখ পর্যন্ত দেখেনি, তাদেরকে বলা হয়েছে বাংলাদেশ থেকে এসেছে, ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আবার আমরা কখনো শুনতে পাচ্ছি যে ভারতবর্ষের সরকার বলতে চাচ্ছে বাংলাদেশ থেকে যারা আসবে, বিদেশ থেকে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর জৈন অন্য ধর্মের মানুষ যারা আসবে, এরা এসে এখানে থাকতে চায়, ভারতবর্ষ সরকার বলছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। শুধুমাত্র মুসলমান যদি বিদেশ থেকে আসে এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। এই জন্য করে দিল্লি সরকারের নেতারা খুব চিৎকার করে করে বলছে যে মুসলমান তোমাদের, হিন্দু ভাইয়েরা তোমাদের কোনো টেনশন নাই, তবে একটাও বাংলাদেশি মুসলমানদেরকে আমরা এ দেশে থাকতে দেব না। তাদের ব্যাপারে বলা হয়েছে যারা হিন্দু, যারা বিদেশ থেকে এসেছে তাদেরকে বলা হচ্ছে শরণার্থী, আর মুসলমান যারা বিদেশ থেকে এসেছে তাদেরকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী। মনে রাখবেন, ওরাও তো এসেছে, এরাও তো এসেছে, কালার একই, রং একই, গোস্ত, চামড়া, রক্ত একই, নাম কেন আলাদা হলো? শুধুমাত্র ধর্ম আলাদা হওয়ার কারণে তারা হয়েছে স্বদেশী আর এরা হয়েছে বিদেশি। এজন্য করে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, হিন্দু মুসলমানের চোখে না তাকিয়ে মানবতার চোখ দিয়ে একবার তাকিয়ে দেখুন, কারণ সবাই হলো মানুষ। দেশের সব থেকে বড় বড় সম্পদ যেগুলো আছে, সব সম্পদের থেকে সেরা সম্পদ হলো এই মানুষ। তাই মানুষের প্রতি ইনসাফের বিচার করা এটা দরকার। রাজনৈতিক হিংসার কারণে কেউ যেন বাদ না পড়ে যায়, ধর্মের হিংসার কারণে কেউ যেন বাদ না পড়ে যায়, আর একে অপরকে সাহস দেবেন। কারণ এই এসআইআর এর আতঙ্কে শুনতে পাচ্ছি অনেক মানুষ হার্ট অ্যাটাক করে ফেলছে, অনেক মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাচ্ছি। এজন্য করে একে অপরকে সাহস দেবেন, আতঙ্কিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভারতবর্ষের মুসলমানদের জান, মাল ও নাগরিকত্বকে হেফাজত করুন। সকলে বলুন আমিন।